আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি 5টায় উঠে পড়েছি। উঠে পড়ে আমি উপরে চলে এসেছি। চলো এবার আমার কাজগুলো করি। বন্ধুরা, তোমরা তো দেখলে তখন আমি উপরে সিঁড়ি ঝাড় দিয়েছিলাম। সিঁড়ি ঝাড় দিয়ে নিচে এসেছি। নিচে রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর নিচের ঘরটা তো তোমাদের কোনো দিন ঝাড় দেওয়া শেয়ার করিনি, কিন্তু আজকে ঝাড় দিয়ে নিয়েছি। ওটা তো তোমরা দেখলে। এবার চলো বাইরে যাবো। আর থালাবাটি আছে, থালাবাটিগুলো মেজে নেব। বন্ধুরা, তখন তো তোমরা দেখলে আমি ঝাঁট দিচ্ছিলাম, তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছিলো। আর থালাবাটিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমি ওগুলো তাড়াতাড়ি মেজে নিয়েছিলাম। আর ভিডিও করতে গেলে একটু লেট হয়, সেই জন্য তাড়াতাড়ি ওগুলো মেজে নিয়েছিলাম। আর মেজে নিয়ে তোমার দাদার জামা প্যান্ট ওগুলো কেচে দিয়েছি। আর তোমার দাদা তো মাছ বিক্রি করে, প্রতিদিনই জামা প্যান্ট কেচে দিতে হয়। আর আমার বিরাস করাও হয়ে গেছে। দেখো, এবার আমি চা খাবো। আর চা খেয়ে গেটের কাছে বসবো। ওখানে গিয়ে দুটো পাতা কাটবো। একদিন পাতা কেটেছি, আর পাতা কাটা হয়নি কাজ এনে। তা গেটের কাছে বসবো। তোমার দাদা আসলে তখন তোমার দাদার কাছে যাব। চলো চাটা খেয়ে নিই। বন্ধুরা, তোমার দাদা চলে এসছে মাছ নিয়ে। আমি তোমার দাদার কাছে যাচ্ছি, চলো। ভোলা 120 টাকা, চিংড়ি 40 টাকা সব। ফোকালে 120 টাকা নাও। কালকে টেস্ট করে দিতে যাচ্ছে পরে যাবো, নিয়ে যাও। দিও 60 টাকা শোনো, তারা 20 টাকা মিল করে নাও। তুমি আমার ওই জন্য দাম 500 টাকা লাগবে। এটা 250 কিনে 20। হ্যাঁ, আর 530 এ মাস ফেলার করতে হবে ভাই, আমার আসবে। তুমি 250 দাও। 30 টাকা। বন্ধুরা, তোমরা তো তখন দেখলে তোমার দাদাকে তোমাদেরকে দেখিয়েছি। আর তোমার দাদা কত রকমের মাছ নিয়ে এসছে সেটাও তোমরা দেখেছো। তারপরে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে তোমার দাদা চুনো মাছ দিয়েছিল, সেই মাছটা বেছে এই যে রান্না চাপিয়ে দিয়েছি। আর ওই যে দেখো, ওখানে ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়েছি ওটা। আর এখানে আমি এই যে ডাঁটা কেটে দিচ্ছি, ডাঁটা দিয়ে আলু দিয়ে আর মিরকেল মাছ, এই যে এই মিরকেল মাছ রান্না করব। আর বড় মেয়ে ছোট মেয়ে ওরা চুনো মাছ খাবে না, তোমার দাদার মতন চুনো মাছ দিয়েছে, তোমার দাদা খাবে ওটা। আর এই যে এই পাকাল মাছটা, এটা পাকাল মাছ, দেখো এটা পাকাল মাছ, তোমার দাদা খাবে। এই দুটো তরকারি আজকে, এই 3টে তরকারি হবে। তাই এই মাছ আলু আর ডাঁটা সবজি করব না, এটা মাছের সঙ্গে রান্না করব, মিরকেল মাছের সঙ্গে। তা আজকে আমাদের এই রান্না বান্না হবে। আর আমি বাড়ি এসে তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করে নিই। খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ওই যে ভিজে ভাত ছিল, ভিজে ভাত খেয়ে নিয়েছি। আমি খেয়েছি, বড় মেয়ে খেয়েছে, ছোট মেয়ে খেয়েছে, 3জনই খেয়েছি। তা চলো, আমার তো ভাত হয়ে গেছে, এই তরকারিটাও হয়ে গেছে, নামাবো। আর এই তরকারি দুটো করে নেব। চলো, আবার পরে আসছি। দেখো, ভাতটা তো হয়ে গেছে, আর চুনো মাছটাও হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে পাকাল মাছ, পাকাল মাছটাও হয়ে গেছে, নামিয়ে নেব। আর এই যে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, মাছটা ভেজে নেব। আর ডাঁটা আর আলু কাটা হয়ে গেছে।
আজকে 3টে তরকারি। চলো মাছগুলো ভেজে নিই। বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। এই 3টে হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের বাচ্চা। আর এটা হচ্ছে মৃগেল মাছ। আর চুনো মাছটা মেয়েরা খাবে না, সেই জন্য ওদের জন্য এই মাছটা দিয়েছে তোমার দাদা। আর এই মাছটা আমি ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর পাকাল মাছটা তো দেখলে, আর চুনো মাছ চচ্চড়ি করেছি, ওটা তোমার দাদা খাবে। তা চলো মাছগুলো আমি ভেজে নিই, আবার পরে আসছি। বন্ধুরা দেখো ডাটার আলু কষিয়ে দিচ্ছি। আর এই দেখো মাছ তো আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। আর একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো, তারপরে মাছগুলো ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। তা চলো বন্ধুরা, যত শরীর খারাপই হোক আর যত কষ্টই হোক, তার উপর দিয়ে রান্না আমাকে করতেই হবে। আর রান্নার পর যে কাজগুলো থাকে সেগুলোও তো করতে হবে আমাকে, রোজই একই কাজ। তা চলো আমি রান্নাটা করে এই যে এখানে এই যে খোসাগুলো তুললে ফেলে দেবো, এখানে ঝাড় দেবো, ঝাড় দিয়ে এটা মুছে নেব। মুছে নিয়ে আর সকালে তো তোমার দাদা জামা কাপড় কেচেছিলাম, জামা প্যান্ট ছিল। আর আজকে তেমন কিছু কাচার নেই, এখন আর কিছুই কাচবো না। আমি চান করব, চান করে আবার আসছি। আর ঘর দোরগুলো তো মুছে নিয়েছি, সকালে মুছেছিলাম ওগুলো ঘরগুলো। আর ওপরে ঘরটা ছোট মেয়ে মুছে নিয়েছে। আর আজ তো রবিবার, দুজনই আজকে স্কুল ছুটি দুজনেরই। বড় মেয়ের পড়া আছে, ও পড়তে গেছে 12:30টার সময়। আর রান্না তো আমার শেষের দিকেই, 2টো তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এই যে এই তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে, নামিয়ে নেব। তা চলো বন্ধুরা চান টান করে আবার পরে আমি আসছি। ছোট চিনি নিয়ে আছে তো। বন্ধুরা দেখো আমার চান করা হয়ে গেছে। আর তোমার মাছালা দাদা বাবু চলে এসছে, ওরও চান করা হয়ে গেছে। বড় মেয়ে প্রাইভেট গিয়েছিল, ও চলে এসছে। তা দেখো এবার আমি ভাত বেড়ে নিচ্ছি, ভাত বেড়ে ঘরে যাব, খাওয়া দাওয়াটা করে নেব। এটা তোমার দাদার ভাত। আর এই ভাত বাড়াটা কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে শেয়ার করছি। দেখো দিদিকে ডেকে নিয়ে এসো, দিদিকে যাও, দিদিকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ বসো বসো, দেবো, দাঁড়াও। খাচ্ছি না এখন, ঘরে খাচ্ছে না। এই যে চুনো মাছ, পাকাল মাছ, আর ডাটা আলু, আর হচ্ছে মৃগেল মাছ। চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা তোমরা তো তখন দেখলে আমি খাওয়া দাওয়া করছিলাম, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর থালাবাটিগুলো এখনো মাজিনি, থালাবাটিগুলো রেখে আমি ঘুমাই খাওয়ার পর। তা আজকে দেখো ঘুমাইনি, একটু বাইরে এসেছি, এখানে একটু বসবো, তারপরে গিয়ে ঘরে গিয়ে ঘুমাবো। আর ঘুমতে ফুটে তারপরে তো যে কাজ করি সেই কাজগুলো করবো। তা চলো আবার পরে আসছি। বন্ধুরা তখন তো তোমরা দেখলে আমি বাইরে বসেছিলাম, তারপরে ঘরে এসেছি, ঘরে এসে একটু শুয়েছিলাম।
আর ঘুম থেকে উঠে পড়েছি, দেখো সন্ধে হয়ে গেছে, থালা বাটিগুলো মাজা হয়ে গেছে, ঘর দোরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, আর ছাদের উপর যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো তুলে নিয়েছি। তারপরে এই যে দেখো আমি গেটের কাছে চলে এসেছি, আর এই পাতাগুলো তো সেই কালকে নিয়েছিলাম কাটবো বলে, তা কাটা হয়নি। তাই দেখো এখন পাতা কাটবো, আর আজান দেবে, তারপরে ঘরে যাব, চা খাবো। চলো এখন বসে দুটো পাতা কেটে নিই। কি গরম! বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম আমি যে সন্ধ্যের আজান দেবে, তারপরে ঘরে যাব। তা আজান হয়ে গিয়েছিল, তারপরে ঘরে এসেছি। আর ঘরে এসে ঘরের লাইটগুলো জ্বালিয়েছি, ওপর ঘরে লাইট জ্বালিয়েছি। তোমার দাদা ঘুমাচ্ছিল, সন্ধ্যের আজানের সময় তোমার দাদাকেও ডেকে দিয়েছি, তোমার দাদা উঠে পড়েছে। ও চা খেয়ে চলে গেছে কৃষ্ণনগর, আর আমার চা খাওয়া হয়ে গেছে। আর চা করেছিল আজকে ছোট মেয়ে, 4টে পড়া ছিল, ও সন্ধ্যেবেলা চলে এসেছিল। আর বড় মেয়ে পড়া আছে, ও গেছে পড়তে, ও আসবে রাত 9টায়। আর আমি ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি প্রতিদিন রাত 9টায় লাইভে আসছি, তোমরা সবাই এসো। খুদা হাফেজ।